জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হতে বাকি আর মাত্র একদিন, আর তার মধ্যেই টাইগার শিবিরে এলো অপ্রত্যাশিত দুঃসংবাদ। নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যথা পাওয়ার পর অনুশীলন বন্ধ করে দেন তিনি। এরপর ফিজিওর তত্ত্বাবধানে ব্যান্ডেজ করে দেওয়া হয় তার আঙুলে। পরবর্তীতে আর অনুশীলনে দেখা যায়নি এই ক্রিকেটারকে। মিরাজের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক আপডেট আসেনি, তবে একটা শঙ্কা তো থেকেই যায়। প্রথম টেস্টের আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মিরাজকে পাওয়া যাবে তো মাঠে? জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মিরাজ ছিলেন গুরুত্বপূর্ণ এক পরিকল্পনার অংশ। বল হাতে যেমন কার্যকর, ব্যাট হাতেও প্রয়োজনে ভরসা যোগান এই অলরাউন্ডার। টেস্ট ফরম্যাটে 2024 সালে বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন মিরাজ। গেল বছরে সর্বোচ্চ রানের সাথে মিরাজ বল হাতে উইকেটও নিয়েছেন সবচেয়ে বেশি। 18 ইনিংসে তার রান 614, গড় প্রায় 39। কোনো শতক না থাকলেও রয়েছে 4টি অর্ধশতক। এক ইনিংসে মিরাজের সর্বোচ্চ রান ছিল 97 আর স্ট্রাইক রেট 55.16। ব্যাটারদের মতো 2024-এ বাংলাদেশের সেরা টেস্ট বোলারও ছিলেন মেহেদী হাসান মিরাজ। 18 ইনিংসে মিরাজের উইকেট সংখ্যা 31টি। 36 গড়ে তার সেরা বোলিং ফিগার, 61 রানে 5 উইকেট, ইকোনমি মাত্র 3.40। টেস্ট ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের সেরা খেলোয়াড়, এটা বলাই যায়। আঙুলের চোটের কারণে যদি কোনোভাবে জিম্বাবুয়ের বিপক্ষেই খেলতে না পারেন, তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকে আমরা ঠিক একটা বিষয় ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব।